84 পৃষ্ঠার বইটিতে নামাজ সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়া যাবে। নামাজে কিভাবে আরও প্রশান্তি পাওয়া যায়, ধীরস্থিরভাবে পড়া যায়, সেই টোটকা আছে এই বইয়ে। বইটিকে মোট 5টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে নামাজের প্রতিটি আনুষ্ঠানিকতাকে গভীরভাবে বিশ্লেষণ করে তার মূল ভাব উপকারিতা বোঝানো হয়েছে, যার ফলে নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটাই বইয়ের সবচাইতে আকর্ষণীয় ও ইফেক্টিভ পার্ট বলে মনে হয়েছে আমার কাছে। দ্বিতীয় অধ্যায়ে নামাজে মনোযোগের উপায় বাতলে দেওয়া হয়েছে। 3টি ধাপ অবলম্বনের কথা এখানে বর্ণিত হয়েছে, যা পালন করলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যাবে। মূলত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে বইটির মূল অংশ। তৃতীয় অধ্যায়টা একটু ব্যতিক্রমী। অনেকে গান বাজনার মধ্যে আকর্ষণ পায়, কিন্তু নামাজের মধ্যে পায় না। এর কারণ ও স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করেছেন লেখক। পরের 2 অধ্যায়েও এই বিষয়টিকে ঘিরেই লেখা। যেমন চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে ভালো মানুষ সফল মানুষের রুচিবোধের বিষয়। সাধারণ অর্থহীন বা অসংলগ্ন অর্থের গান বাজনার চাইতে নামাজের শব্দ, কোরআন তেলাওয়াতের শব্দ তাদের কাছে গ্রহণীয় ছিল এবং গান বাজনা পরিত্যাজ্য ছিল। পঞ্চম অধ্যায়ে গান বাজনার অকার্যকারিতা ও ক্ষতিকর দিক তুলে ধরে হৃদয় প্রশান্তিকারক হিসেবে নামাজকে প্রতিষ্ঠিত করা হয়েছে খুব দক্ষতার সাথে।